এবং বারবার রাজ্য সরকারের মুখ পুড়ছে ওবিসি মামলা, যেটা নিয়ে তোমরা সকলে চিন্তিত, বিশেষ করে চাকরির প্রার্থীরা। আগামীকাল 18ই মার্চ এবং এই 18ই মার্চ দিনটা বর্তমান পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির প্রার্থীর কাছে একটা অন্যতম দিন। আগামীকাল সারাদিন আমাদের সকলের চোখ থাকবে ইউটিউবে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। আশা করি বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন বা ঠিক বুঝেছেন, ওবিসি মামলার দিকে। ওবিসি মামলার জন্য দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে কোনো চাকরির পরীক্ষার নিয়োগের গতি বা নোটিফিকেশনের গতি কোনো দিকেই কোনো গতি পাচ্ছে না, বরং গতি হারাচ্ছে এবং বারবার রাজ্য সরকারের মুখ পুড়ছে। এমতো অবস্থায় রাজ্য সরকার পড়ে গেছে শাঁখের কড়াতে, এগোতেও কাটছে, পিছোতেও কাটছে। আশা করি এ বিষয় নিয়ে নতুন করে আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। তবে এই শত সমস্যার মধ্যে দিয়ে রাজ্য সরকার কিন্তু একটা নতুন আইডিয়া বা নতুন পথ খুঁজে বার করেছে ওবিসি কেসের দিকে, এবং ওবিসি মামলার একটা নতুন মোড় ঘুরতে চলেছে। কি সেই মোড়, এবং রাজ্য সরকার ঠিক কি মাস্টার স্ট্রোক দিতে চলেছে যাতে রাজ্য সরকারের পিঠটা বেঁচে যায়, আজকে সেটা নিয়েই আলোচনা করব। এবং কথা দিলাম আজকের এই ভিডিওটা তুমি যদি শোনো একটু হলেও আশ্বস্ত হবে এবং বুঝতে পারবে যে বাঙালির বুদ্ধি সত্যি সরকার যদি চায় অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওবিসি মামলা, যেটা নিয়ে তোমরা সকলে চিন্তিত, বিশেষ করে চাকরির প্রার্থীরা। আজকে WBPSCর সমস্ত পরীক্ষা, রাজ্যের সমস্ত নিয়োগ, সমস্ত কিছু আটকে আছে এই ওবিসির জটিলতায়। সেই ওবিসি মামলাতে একটা নতুন মোড় এবং রাজ্য সরকার দিতে চলেছে একটা মাস্টার স্ট্রোক। কি জানতে ইচ্ছা করছে তো কি সেই মাস্টার স্ট্রোক? ঝটপট লাইক করো। এবং আমি কথা দিলাম ইউটিউবে প্রথমবার এই মাস্টার স্ট্রোক রিভিল হতে চলেছে তোমাদের সামনে। ঠিক আছে, তাহলে চলো ছোট্ট করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই কি সেই মাস্টার স্ট্রোক। দেখো, আমরা সবার প্রথমে একেবারে 2 মিনিটের মধ্যে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেব, তারপর ইন ডিটেলসে তথ্য নিয়ে তোমাদেরকে জানাবো। তো সবার প্রথমেই বলি, ওবিসির এই যে মামলাটা, অভিযোগটা কি ছিল না, 2010 সালের পর বেশ কিছু সম্প্রদায়কে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে, নতুন সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে তাদের কোনো রকম সমীক্ষা হয়নি। মানে আমরা যদি দেখি যে একটা সরকার ইচ্ছামতো কাউকে কোনো সম্প্রদায়কে ওবিসি বলে চিহ্নিত করতে পারে না, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, নীতি আছে, সমীক্ষা হবে, সেই সমীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করে ওবিসি তালিকাভুক্ত করা হবে সেই সমস্ত জনজাতিকে। কিন্তু দেখা গেছে এই সমস্ত জনজাতির ক্ষেত্রে সেই বিষয়টা মানা হয়নি এবং সেটা নিয়েই ওবিসি কেস, এটা আমরা সবাই জানি। তাহলে এটার সুষ্ঠু সমাধানের জন্য হাইকোর্ট কিন্তু আগেই বলেছিল যে নতুন করে সমীক্ষা করার জন্যে, এবং সেই সমীক্ষার ফলে একটা রিপোর্ট তৈরি হবে, যে রিপোর্ট দেখে একটা ন্যায্যভাবে একটা আবার পুনর্বিবেচনা করা হবে যে যে সমস্ত জনজাতিগুলোকে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছে সেগুলোকে ঠিক না ভুল। তো রাজ্য সরকার এতদিন সেই কাজটা করেনি, কিন্তু অবশেষে সেই কাজ রাজ্য সরকার শুরু করেছে। এটা অবশ্যই ভালো দিক, কিন্তু এখানেও একটা প্রশ্নচিহ্ন আছে। প্রশ্নচিহ্নটা কি? সমীক্ষা হলো, সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল সুপ্রিম কোর্ট বলে দিল না, এই সমীক্ষা অনুযায়ী আপনি সাপোজ যে 100টা জনজাতিকে ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছিলেন, তার মধ্যে 30টা জনজাতিকে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ওবিসি বলে মানার, বাকি 70টাকে রিজেক্ট করে দিল। এখানে কিন্তু সরকার একটা ফাঁপড়ে পড়ে যাবে। কি সেই ফাঁপড়? না, 30 জন খুশি হলেও এই যে 70 জন জনজাতিকে এই সংরক্ষণের আওতা থেকে বার করে দেওয়া হলো, সেই জনরোষ গিয়ে কোথায় পড়বে? ভোট বক্সে, ব্যালট বক্সে, এবং ভোটের রাজনীতিতে কিছুটা হলেও পিছিয়ে পড়বে। তাহলে আমি সুপ্রিম কোর্টের রায়টাকেও মানব, আবার এই যাদেরকে রিজেক্ট করে দিল তাদেরও স্বার্থ রক্ষা হবে, এরকম কি করা যায়? অর্থাৎ গাছেরও খাবো, তলারও কুড়াবো।
তাহলে দ্বিতীয় বিকল্প পথ বা মাস্টার স্ট্রোক কি? মাস্টার স্ট্রোক হলো রাজ্য সরকার ভাবছে প্রয়োজনে এই সমস্ত জাতিগুলোকে আমরা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে দেব এবং সেখান থেকে তাদেরকে সংরক্ষণের সুবিধা দেব। আশা করি বোঝাতে পেরেছি। কি বুঝতে পারলে পুরো বিষয়টা? যদি ভালো লেগে থাকে, যদি বুঝে থাকো, অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। আরও একবার বলছি, দেখো ওবিসি কেস মূলত উঠেছিল যে সমীক্ষা ঠিকমতো না করেই ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যে সমীক্ষা পুনরায় করার নির্দেশ দেওয়া হয়েছিল, এতদিন রাজ্য সরকার করেনি। তো এখন রাজ্য সরকার সেই সমীক্ষা শুরু করেছে, তাতে যদি ভালোই সমস্ত ওবিসির ব্যাপারটা মিটে যায় ইটস গুড। যদি কিছুটা মেটে আর কিছুটা ফাঁক থেকে যায় তো সেই জনগোষ্ঠীগুলোকে সংরক্ষণের সুযোগ পাইয়ে দেওয়ার জন্যে তাদেরকে সরকার তখন ডিরেক্টলি ওবিসি না দিয়ে ইডাব্লিউএস নাম দিয়ে একটা সংরক্ষণের সুবিধা পাইয়ে দেবে। তার মানে যাদেরকে 2010 থেকে ওবিসি করে সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট যতটা মানবে ততটুকু স্বীকার করবে, না মানলেও কোনো অসুবিধা নেই, তারা সংরক্ষণের আওতায়তেই থাকবে থ্রু ইডাব্লিউএস। এই দুটোই কিন্তু মাস্টার স্ট্রোক। একদিকে আবার পুনরায় সমীক্ষা করা, ব্লকে ব্লকে তার নির্দেশ দেওয়া, অন্যদিকে যদি কোনোভাবে সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দেয়, আমি আমার ইডাব্লিউএস এর ক্ষমতা দিয়ে তাদেরকে সংরক্ষণের সুবিধা দেব এবং আমার ভোট বাক্স ঠিক রাখবো যাতে 26-এর ভোটকে লক্ষ্য রেখে আমি এগোতে পারি। দেখো এটা ছিল পুরো এই ভিডিওটার জিস্ট। এবার যারা একটু ইন ডিটেলস একেবারে তথ্য সহ জানতে চাও তাদের জন্য বাকি পর্বটা, ঠিক আছে? যদি এতটুকু দেখে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো। আর যারা আরও তথ্য একেবারে খুঁটিনাটি জানতে চাইছো, অথেন্টিক নিউজ জানতে চাইছো, তাদের জন্যে পরবর্তী পর্ব। শুধু একটা কথাই বলবো, পুরো ভিডিওটা দেখলে আর কোথাও কোনো সন্দেহ থাকবে না, ওবিসি নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো একদম যে কথাগুলো বললাম, 2024 সালের 22শে মে হাইকোর্টের রায় অনুযায়ী 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় এবং সেটা এখনও বিচারাধীন। আগামীকাল 18ই মার্চ তার শুনানি আছে, ঠিক আছে? এবং এটার ফলে আমাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বর্তমানে স্থগিত, ঠিক আছে? এবং কোনো জায়গাতেই কিছু করতে পারছে না সরকার। ইভেন কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেও একটা বড় সমস্যা দেখা গিয়েছে। ওবিসি বাংলা সংক্রান্ত অভিযোগটা কি ছিল? অভিযোগ হচ্ছে যে ওবিসির শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার। বিষয়টা ঠিক কি? বিষয়টা হলো রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে 2010 সালের পরে যে নতুন সম্প্রদায়গুলোকে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে। অর্থাৎ 2010 পর্যন্ত যারা ওবিসি ছিল তাদের ক্ষেত্রে সংরক্ষণ দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 সালের পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, নতুন জনজাতিগুলো যাদেরকে নতুনভাবে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, তারা যেন এই সুযোগ না পায়। কিন্তু রাজ্য সরকার তো সেটা শুনবে না, তলে তলে নিয়োগ করতে যাচ্ছিল। এর ফলে আবার একটা অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে এবং তার প্রেসপেক্টে আমাদের মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এবং গত 11ই মার্চ, এই কয়েকদিন আগে, ঠিক আছে, একটা ভার্চুয়াল আদালতে হাজিরা দিয়েছিলেন আমাদের মুখ্য সচিব। সেখানে বিচারপতির যে প্রশ্নবাণ তার মুখে পড়ে তিনি ভুল স্বীকার পর্যন্ত করেন। আমরা সবাই এই নিউজটা কিন্তু দেখেছি, ঠিক আছে? তিনি ভুল স্বীকার করেছেন যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, এবং ভবিষ্যতে এটা আর হবে না, এও তিনি কথা দেন। এরপরে এই স্থগিতাদেশ নিয়ে আদালতের একটা সুন্দর বক্তব্য আমরা এখানে দেখব। সেটা কি? সেটা বলছে, বিচারপতি নিজে বলছেন মুখ্য সচিবকে কি না, আপনারা প্রতিনিয়ত যে বলে বেড়াচ্ছেন ওবিসি কেসের জন্য সমস্ত কিছু স্থগিত হয়ে আছে, তো আপনারা কেন আদালতের উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ? 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে তো কোনো বাধা নেই, একদম স্পষ্ট বলা হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এরপর কোন জায়গাতে গেল কেসটা? তখন এই যে একটা কনক্লিউশন, মানে একদিকে দেখো রাজ্য সরকার জনসাধারণের সামনে দেখাতে চাইছে দেখো আমি চেষ্টা করছি, এবার যখনই সেই চেষ্টা করতে যাচ্ছে সমস্ত ওবিসিকে সুযোগ দিতে হচ্ছে। সেই ওবিসিকে সুযোগ দেওয়ার ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে আবার
কমপ্লেন আসছে, অভিযোগ আসছে, সেটা যখন আবার বিচারপতিরা ধরছেন, চেপে ধরছেন, মুখ্য সচিব ভুল স্বীকার করছেন, মানে সরকার আবার এগোতে পারছে না। বললাম না, শাঁখের করাতে পৌঁছে গেছে, এগোতেও কাটছে, পেছোতেও কাটছে। আবার উল্টো দিকে কি বলছে, 2010-এর আগের যারা সার্টিফিকেট পেয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, তাহলে কেন বারবার জনসাধারণের সামনে আপনারা আদালতের ওপর দায় চাপাচ্ছেন? এই সময়ে দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথায় আমাদের বাংলার সরকার মাস্টার স্ট্রোক প্ল্যান করলেন। কি সেই স্ট্রোক? মাস্টার স্ট্রোক, দুটো মাস্টার স্ট্রোক। তো দেখে নেওয়া যাক। প্রথমত কি, আমরা এটা কোথা থেকে পেয়েছি না, আনন্দবাজার পত্রিকাতে আমরা এই কাট আউটটা পেয়েছি। সেখানে কি বলা হচ্ছে না, ওবিসি নিয়ে সার্ভের জন্য চলতি সপ্তাহে নির্দেশিকা জারি করেছেন যে সার্ভে করতে হবে, এবং সার্ভের টিমও তৈরি হয়ে গেছে। এটা কে বলছে? নবান্ন থেকে বলা হয়েছে। এ নিয়ে জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মানে ওই যে এতদিন যেটা সমীক্ষা করার কথা বলা হচ্ছিল সেটা এতদিন হয়নি, কিন্তু এখন তৈরি করেছে, মানে যাতে আমাদের আদালতের সামনে গিয়ে নিজের মুখটা না পড়ে, আদালত যদি ভালোই মেনে নেয় যে হ্যাঁ সমীক্ষা ঠিক আছে, তাহলে তো ল্যাটা চুকেই গেল। ঠিক আছে। এছাড়াও প্রত্যেক ব্লক মহকুমায় কোন অফিসার বা কোন কর্মীকে এই কাজে যুক্ত করা হবে, ইতিমধ্যেই সেই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মানে একটা পজিটিভ একটা পদক্ষেপ নিয়েছে সরকার। এর পাশাপাশি আর কি, কেন এই সমীক্ষা সেটা খুব ভালো করেই জানো। আমি যেটা বলছিলাম যে এই যে সমীক্ষা ছাড়াই তালিকাভুক্ত করা হয়েছে, তার জন্যে সেই জন্যে যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ঠিক আছে সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা সমীক্ষা করুন, এতদিন করেনি, এখন করছে। ঠিক আছে, এটা নিয়ে আর আমি জোর করে বেশি কিছু বলবো না। ঠিক আছে, কি বলছে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলিম সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এই সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে মুসলিম, সর্দার, লস্কর, মোল্লা, সাপুই, বিশ্বাস, নিকারি, খোট্টা, গায়েন ইত্যাদি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো যে বাদ দেওয়ার সুপারিশ করেছে, এবার সরকার সমীক্ষা করে দেখাতে চাইবে যে না এগুলোকে বাদ দেওয়া যাবে না। তারপরে সেটা মানবে কি মানবে না সেটা পরের পথ। ঠিক আছে, এবার এই সমীক্ষাটা হওয়ার পরে কি হতে পারে? ঠিক আছে, যেটা হতে পারে সেটা কি না, আগামী বিধানসভা নির্বাচনের আগে আর্থিকভাবে অনগ্রসর মুসলিমদের যাতে সংরক্ষণের আওতায় রাখা যায় সেদিকে নজর রেখেই এই বিকল্প পথ। অর্থাৎ এই যে অনগ্রসর শ্রেণীর ভোট ব্যাংক, সেটাতে কোনোভাবে যাতে আঁচ না পড়ে তার জন্যে দ্বিমুখী পন্থার আশ্রয় নিয়েছে আমাদের রাজ্য সরকার। একদিকে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী সমীক্ষা, অন্যদিকে প্রয়োজনে যদি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন বার করাতে না পারে তখন আর্থিকভাবে দুর্বল ইডাব্লিউএস এর আওতায় চাকরি ও শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণ দেওয়া যায় কিনা সেই সম্ভাবনাও ভেবে দেখা হচ্ছে সরকারি স্তরে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমি কি বোঝাতে পারছি ঠিক কোন দিকে মোড় ঘুরতে চলেছে? সুপ্রিম কোর্টের রায় যাই হোক, যারা যারা ওবিসি তালিকাভুক্ত প্রত্যেকে সংরক্ষণের সুযোগ পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ হলে তো খুব ভালো, না হলে ইডাব্লিউএস করেও পাবে। মোট কথা ভোট ব্যাংকে এক চুলো এদিক ওদিক হবে না, এটাই কিন্তু রাজ্য সরকারের দ্বিমুখী মাস্টার স্ট্রোক। সমীক্ষা সংক্রান্ত আরও কিছু তথ্য, এই যে বহুদিন আগেই হাইকোর্ট এই সমীক্ষার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। মূল বক্তব্য ছিল যে কাদের এই সংরক্ষণের তালিকায় আনা হবে, সেই জন্য যে সমীক্ষা হওয়ার কথা তা হয়নি। হাইকোর্ট জানিয়েছে যে ওবিসি বাছাই করার জন্য একটা প্রসেস আছে। সেই প্রসেস কি না, 1992 সালে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির বেঞ্চের একটা রায় আছে। সেই রায়ের ওপরে, সেই রায়তে স্পষ্ট বলা আছে কিভাবে ওবিসি নির্ধারণ করা হবে, সেটাকে মানা হয়নি। ঠিক আছে, এবং কি বলেছে, এই যে একটা সমীক্ষা করতে বলছে রাজ্য সরকার, সেই সমীক্ষার ফলাফল ও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ভিত্তিতে ওবিসি তালিকা পুনর্গঠন করা হবে। যে কথাটা প্রথমেই বললাম, পুনর্গঠন করা হবে, যে কতগুলোকে রাখা হবে ওবিসি তালিকাভুক্ত, কতগুলোকে রাখা হবে না। তো আমাদের রাজ্য সরকারের বইয়েই গেছে, তুমি রাখলে রাখো, না রাখলে না রাখো, আমি ইডাব্লিউএসে ঢুকিয়ে দেবো যাতে আমার সন্তান থাকে দুধে ভাতে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, এবার সেটা ঠিক না ভুল সে বিচার তোমরা করবে। সরকার এই যে দ্বিমুখী পদক্ষেপ নিয়েছে, এটা ঠিক নাকি ভুল? এই যে সকলকে সংরক্ষণের আওতা থেকে বার করবে না, হয় ওবিসি না ইডাব্লিউএস, এই যে একটা পন্থা, এটা কতটুকু ঠিক, তোমার কি মত?
অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এত কিছুর মধ্যে তাহলে কি সত্যিই অভিষেক কেসের বিষয়টা নিয়ে তৎপর হয়ে উঠেছে? 100% উঠেছে। একটা জিনিস মানতে হবে, সামনেই 26-এর ভোট। ইতিমধ্যে আমাদের দোলের দিন থেকে গরম পড়তে শুরু করেছে, ওদিকে ভোটের বাজারেও কিন্তু উত্তপ্ত রাজনীতি। সবাই কিন্তু যুযুধান, দুই পক্ষই তার ঘর গোছাতে শুরু করবে। সরকারও 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। তাই সরকার চাইবে 2026-এর আগে একটা বড় নিয়োগ করে তাদের ক্ষমতা দেখাতে, মানুষের জন্যে তারা কাজ করছে এটা বুঝিয়ে দিতে, ঠিক আছে? সেজন্যই তো এই দ্বিমুখী পদক্ষেপ। হয় এদিকে যাবে, না হয় এদিকে যাবে, কিন্তু কোনোভাবেই আমার সন্তানের গায়ে হাত পড়বে না। এবার কি রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে? দেখো, আগামীকাল কি হচ্ছে তার উপর নির্ভর করবে ঠিক কি হতে চলেছে। আবারও কি বললাম, আগামীকালের ওপর নির্ভর করবে কি হতে চলেছে, এবং কালকের পরে কালকে কি রায় বেরোবে, কতদূর এগোবে, সেই অনুযায়ী রাজ্য সরকার কি স্টেপ নেবে, আশা করি উইদিন 7 ডেজ সেটা কিন্তু আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। সো আশা করছি 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে যে এবার রাজ্য সরকার কি করবে, ঠিক আছে? অনেক কিছুই হতে পারে। এবং দেখো, রাজ্য সরকার এই ইডাব্লিউএসের একটা মানে সেকেন্ড বিকল্প পদ ভেবে রেখে সেই রাস্তাকে আরও বেশি প্রশস্ত করে তুলেছে। নেক্সট প্রশ্ন তোমাদের কি, 2026-এর ভোটের আগে কি রাজ্য থেকে কিছুটা হলেও বেকারত্বের জ্বালা মিটবে? 100% মিটবে। আমি এটুকু বলতে পারি, 2026 সালের সব থেকে বড় ইস্যু হতে চলেছে চাকরি। কারণ দীর্ঘ 15 বছর ধরে এই সরকার আছে। আমরা যদি দেখি, দীর্ঘ 10 বছর এসএলএসটির কোনো রকম নিয়োগ নেই। পিএসসির প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আন্দোলন করতে হচ্ছে। এবং শুধু শহরে নয়, আজকে গ্রামের ছেলেমেয়েরাও জেগে উঠেছে। গ্রাম থেকে শহর সবাই এক বাক্যে বলছে চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। ভাতা নয়, নিজের স্যালারির টাকায় ভাত খাওয়াতে চাই, ঠিক আছে? আমার 5 টাকার ডিম ভাত দরকার নেই, আমাকে 50 টাকা দিয়ে আমি যেন বাজার করে খেতে পারি, আমার সেই শক্তি চাই। কারা কারা আমার সঙ্গে একমত? আজকে শহর থেকে গ্রাম সব জায়গা শিক্ষিত বেকারদের এই একটাই জায়গা, নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আমি একটা চাকরি পেতে চাই। এবং সরকার কিছুটা হলেও সেটা বুঝতে পারছে, সেজন্যই তো বিকল্প পথ খুঁজছে, ঠিক আছে? না হলে কি খুঁজতো? তাই আশা করা যায় 26-এর আগে বাংলার বেকার ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালা কিছুটা হলেও মিটবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। তো ওবিসি মামলার এই যে নয়া মোড় এবং রাজ্যের মাস্টার স্ট্রোক, তোমার কেমন লাগলো? আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আগামীকাল যে ওবিসির কেস উঠতে চলেছে তার প্রত্যেকটা আপডেট প্রতি মুহূর্তে আমরা এই চ্যানেল থেকে তোমাদেরকে দিতে থাকবো, যাতে সঠিক তথ্য সঠিকভাবে পেতে পারো এবং অন্য কোনো ভিডিও দেখে আর সময় নষ্ট করতে না হয়। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।